হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি সানডে রাইডে। তো আজকে আমরা যাবো ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে এক্সপ্লোর করতে। আমাদের বাড়ির কাছের রোড আমরা এখনো এক্সপ্লোর করে উঠতে পারিনি, মানে কাপার পর থেকে যে ব্রিজটা চালু হয়েছে তোমরা সবাই জানো, ওরা অনেকে ভিডিও বানিয়েছে। তো আমি এখনো গিয়ে উঠতে পারিনি ওখানে। তো আজকে ওখানেই যাবো 4জন মিলে। আমার গাড়ি এই যে একটা N160 আছে, এটা সামনে আর একটা N160 আছে, আর পিছনে একটা R15 আছে। তো আমরা 4টে গাড়ি নিয়ে আজকে যাচ্ছি। ব্রিজটা এক্সপ্লোর করতেই যাবো। রোড তো জানি, রোডে তো চালাই গাড়ি সবসময়, বাট ব্রিজটা কখনো যাওয়া হয়নি। ব্রিজটাতে যাবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তো আজকের ভিডিওটা মজা হবে। দেখতে পাচ্ছি সামনে কিরকম টানাটানি করছে R15 নিয়ে। চলো ওর সাথে একটু খেলি। টানাটানি করার গাড়ি থাকলে তো রাইডেরই আলাদাই মজা। তো আজকে মজা হবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানিও। আর পারলে আমাদের এখন বর্তমান কল্যাণী এক্সপ্রেসওয়েতে এসে একদিন রাইড করে যাও, আলাদা আলাদা মজা পাবে। আমাদের NH2-তে রাইড করো যারা, তারা এখানে এসে কখনো রাইড করে যাও। দেখো রোডটা কিরকম বানিয়েছে, শুধু দারুণ কন্ডিশন এই মুহূর্তে রোডটার। লিমিট তো ভাই রোডে 80, বাট গাড়ি তো ভাবছি 150-তে। দেখো সামনে দেখো, এই টানবে আজকে। আর বাকি যে N160 দুটো পেছনে আছে, ওরা তো কতই আর টানবে N160 নিয়ে। ওরা এখন বিকেল বলে মোটামুটি গাড়ির চাপ কিছুটা রয়েছে। সন্ধ্যে পরে এতটাও চাপ থাকে না রোডে, কিন্তু বিকেলে রাইড করে যে মজাটা, সন্ধ্যেতে একটা আলাদা রকম ভিউ আমাদের কল্যাণী এক্সপ্রেস হয়। লাইট গুলো যখন চলে যায় তখন অন্যরকমই লাগে দেখতে। ওটাও দেখাবো, ওটা আসার সময় দেখাবো। তো এই হচ্ছে সেই ফ্লাইওভারটা, যেটা হওয়ার অপেক্ষায় এতদিন আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যারা যাতায়াত করে তারা ছিল। এটার আলাদাই লুক। আমিও প্রথমবার এলাম। ডান দিকটা দেখো একবার, দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট দেখো সেরা লাগছে ভাই, উপর থেকে সেরা লাগছে। সেরা লাগছে, মনে হচ্ছে কলকাতায় চলে এসেছি। ওরা সব বেরিয়ে গেছে, আগে একটু যাই ওদের সাথে।
এখান দিয়ে বেরোলাম। এই পুরো ব্যাপারটাই জাস্ট রিসেন্ট হয়েছে, পুরো ফ্লাইওভারটাই। দাঁড়াও, সামনে কোনো একটা জায়গায় যখন দাঁড়াবো তখন তোমাদের আরো বেটার ভাবে ভিউটা দেখাতে পারবো। এখন যেহেতু গাড়ি চালাচ্ছি তো সাইডে সেইভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না। এগুলো ভাবো যখন একটু পরে যখন সন্ধ্যা হওয়ার পর লাইট গুলো জ্বলবে কত সুন্দর লাগবে দেখতে। তো পাথরগুলো দিয়েছে কেন? স্পিড কন্ট্রোলের জন্য আই থিঙ্ক পাথরগুলো দিয়েছে। স্পিড লিমিট আছে কিনা জানি না, বুঝতে পারছি না। ব্রিজের উপরে, ফ্লাইওভারের উপরে স্পিড লিমিট আছে কিনা। দেখো ডান দিকে বাদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে, ফটো ফটো তুলছে। আর ফটো তোলার মতনই জায়গা, এতদিন পরে এটা ওপেন হয়েছে, এত সুন্দর একটা ফ্লাইওভার। তো আমরাও সামনে গিয়ে কোথাও একটু দাঁড়াবো, রিল ফিল শ্যুট হবে, ফটো ফটো তোলা হবে। তো এখন আমরা মোটামুটি আস্তে আস্তে যাচ্ছি উপর দিয়ে ফিল নিতে নিতে। জোরে চালালে তো এক্ষুনি বেরিয়ে যাবো। সবাই কম বেশি আসতেই যাচ্ছে ওপর দিয়ে, নতুন ব্রিজ বলে কথা, কেউ সেরকম টিনে কেউ যাচ্ছে না। দেখো এবার সামনেটা দেখো। এখানে যে ড্রোন শটের যে ভিডিওগুলো মানে ভাইরাল হয়েছে ইউটিউবে, ওগুলোকে দেখে আমরা নিজেরাই নিজেরাই মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে এটা আদেও কল্যাণী এক্সপ্রেস হয় তো। মানে এতটাই সুন্দর লাগছে রাত্রিবেলা ড্রোন ভিউ গুলো, দারুণ। তোমরাও আশা করি দেখেছো সবাই। এখন খুব এটা একটা ভাইরাল রোডই বলতে পারো। দারুণ বানিয়েছে, দারুণ। রাইডের মজা নিতে চাইলে আমি সাজেস্ট করবো তোমাদের একবার এসো কল্যাণী এক্সপ্রেস হয়। বিকেলের টাইমটাতে বা সন্ধ্যের টাইমটাতে এসো, চাপ থাকে না সেরকম। সন্ধ্যাবেলা তো সেরকম চাপ থাকে না স্পিড লিমিটে, কিন্তু সকালে আসলে 65 তো দেখাচ্ছে স্পিড লিমিট, বাট জানি না কোথাও চেক ফেক আছে কিনা। সকালের দিকটা চাপ থাকে স্পিড লিমিটের জন্য, বাট সন্ধ্যের পরে সেরকম কোনো চাপ থাকে না রোডে। কেউ যদি কোথাও থেকে আসো তো চাইলে জানাতেও পারো, একসাথে একটা রাইডও হবে ছোট করে। আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, যদি ফ্রি থাকি তো একটা রাইড হবে ছোট করে একসাথে। তো ব্রিজ থেকে আমরা নেমে পড়েছি। ব্রিজ থেকে নামার পর এটা হচ্ছে মেনলি এমস কানেক্টেড। এই ব্রিজটা তৈরি হয়েছে এমস এর জন্য আই থিঙ্ক। তো এখান দিয়ে গেলে সামনে বেশি কিছুটা গেলেই এমস, কল্যাণী এমস। তো ব্রিজটা হয়ে খুবই ভালো হয়েছে আমি বলবো। মেনলি এমস এর জন্যই বলছি, যেহেতু এটা এমার্জেন্সি সার্ভিস, তো সেটার জন্য খুবই ভালো হয়েছে। আর আমাদের ঘোরার জন্য তো ভালোই হয়েছে, ভালো একটা জায়গা হয়েছে ঘোরার। চলো এখান দিয়ে গিয়ে সামনে কোনো একটা চায়ের দোকানে বসবো, তারপর মোটামুটি সন্ধে হলে তারপর তোমাদের আবার ব্রিজের নাইট ভিউটা দেখাবো। এই সামনে তিনটে আমাদের গাড়ি, R15 একটা, আর দুটো N160। তো চলো কোথাও বসে একটু চাটা খাওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি ভিডিওটা নাইট ভিউ নিয়ে। তো ব্রিজের উপর থেকে আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে, তোমাদের আর আজকে নাইট ভিউটা দেখাতে পারলাম না ব্রিজের, কারণ আমরা ওখানে প্রায় 6:30 অবধি ছিলাম। বাট ওই ব্রিজটার লাইট আজকে জ্বালায়নি, জানি না কোনো প্রবলেম হতে পারে। তো এর মধ্যে আরো একদিন যদি ওদিকে যাই তো সেদিনকে তোমাদের নাইট ভিউটা দেখানোর চেষ্টা করবো ব্রিজটার। রাতের বেলায় মেন সৌন্দর্যটা ব্রিজটার, কিন্তু
যাই হোক, রাতটাই দেখাতে পারলাম না। চলো এখন আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে একটু নাইট ভিউ এনজয় করো আর কি। আচ্ছা, গাড়ির বেশ চাপ রয়েছে রোডে। চলো লেটস গো, ওয়ান গেট ডাউন। এটার জন্যই ওয়েট করছি না, আমাদের খুব রাস্তাটা ফাঁকা। আর আমি তো বলবো আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়েতে বর্তমানে দিনের বেলা থেকে নাইট রাইড করে বিশাল মজা। তো রাতের বেলা আলোগুলো এত সুন্দর লাগে। তো যাই হোক, ভিডিওটা আজকে মেনলি যেটা দেখাবো বলে বেরোলাম সেটাই দেখাতে পারলাম না পুরোপুরি সেইভাবে। আমার নাইট ভিউটা দেখানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু যতটা কভার করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।